हेलो बच्चों, वेलकम टू एवरीवन टू माय यूट्यूब चैनल. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, electric field. This is the lecture number 12 in this chapter. I hope my all प्यारे बच्चों should be okay. তো যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো. আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে 12 নম্বর লেকচারে যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ. সেটা কি? সেটা হলো একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব. Find the electric field intensity at an axial point due to electric dipole. তাহলে আমরা কি করব? যে আজকে আমাদের আলোচনার বিষয় কি পয়েন্ট যদি বলা যায়, সেই কি পয়েন্টস অফ দ্য লেকচার, সেই কি পয়েন্টসের মধ্যে কি পড়বে বা আজকে আমাদের আলোচনার হেডলাইন, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি. Find the electric field intensity at an axial point due to electric dipole. Due to electric dipole. তাহলে আমাদের আলোচনার বিষয় কি? কোনো একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত বা অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা আমরা নির্ণয় করব. তো find the electric field intensity at an axial point due to electric dipole. তাহলে electric field intensity at an axial point due to electric dipole, আমরা একটা তড়িৎ দ্বিমেরু নিলাম যে -q আর +q, যাদের মধ্যবর্তী দূরত্ব 12, আর যার মিডিল একটা পয়েন্ট নিলাম আমরা ও থেকে এ বিন্দু দূরত্ব l, ও থেকে বি বিন্দু দূরত্ব l, এবং ও থেকে অক্ষের উপর অবস্থিত কোনো একটা পয়েন্ট নিলাম পি. সেই পি পয়েন্টের দূরত্ব কত? ও থেকে আর. তাহলে বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত? আর মাইনাস এল, দ্যাট মিনস আর মাইনাস এল. আর এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে তোমার আর প্লাস এল. তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত যে বিন্দু আমরা পি নিলাম, সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমাদের বের করতে হবে. তাহলে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল. তাহলে আমরা কি লিখতে পারি? ধরা যাক প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি আধান টুয়েলভ ব্যবধানে থাকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে. একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে. অর্থাৎ আধানদ্বয়ের মধ্যে দূরত্ব, আধানদ্বয়ের মধ্যে দূরত্ব যেটাকে আমরা এবি বলছিলাম,
এবি সমান 12 এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক P সমান 2L3 হলে তাহলে আমরা কি লিখলাম যে ধরা যাক প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি আধান 12 ব্যবধানে রয়েছে এবং এটি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 12 অর্থাৎ এবি সমান 12 এবং তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P সমান 12Q অর্থাৎ যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং বি বিন্দুতে প্লাস কিউ আধানের দরুন অক্ষের উপর অবস্থিত পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? হবে তোমার E1 সমান কত হবে? ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে E1 সমান 1/4πε0। যদি আমরা বায়ু মাধ্যম নেই তাহলে আধান কিউ বাই দূরত্ব কত r - l তার হোল স্কয়ার, ইকুয়েশন নাম্বার 1। এবং এই E1 এর অভিমুখ কোন দিকে হবে? E1 এর অভিমুখ হবে তোমার O থেকে P এর দিকে। ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত আমরা বললাম যে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য অক্ষের উপর অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? যে না 1/4πε0 q r - l তার হোল স্কয়ার। এবং অভিমুখটা কি হবে? অভিমুখটা এইদিকে হবে। কেন? তার কারণ ধনাত্মক আধান থেকে আমরা খুব ভালো করে জানি যে ধনাত্মক আধান থেকে বলরেখা নির্গত হয়। তাহলে এর জন্য বলরেখা নির্গত সেটা কত? এই দিকটা, আউটওয়ার্ড ডিরেকশন। E1 এর অভিমুখ কোন দিকে? এই দিকে। এবং ঋণাত্মক আধান কি করে বলরেখা গ্রহণ করে? তাহলে বলরেখা ঋণাত্মক আধানের জন্য কোন দিকে হবে? ওই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ঋণাত্মক আধানের জন্য যেটা করবে সেটা কত? E2 এবং সেটা কোন দিকে? এই দিকে। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আমরা পেলাম পি বিন্দুতে E1 এবং E2, সেই E1 এবং E2 এর মধ্যে কোনটি বড় হবে, কি হবে, লব্ধি কি হবে সেটা তো আমাদের দেখতেই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি আবার লিখতে পারি পি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি এ বিন্দুতে মাইনাস কিউ আধানের দরুন অক্ষস্থিত বিন্দু পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? না হবে তোমার হচ্ছে কি E2, যার মান কত? যার মান 1/4πε0 q r + l তার হোল স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2। অভিমুখ হবে মানে E2 এর অভিমুখ হবে পি বিন্দু থেকে ও বিন্দুর দিকে, পি থেকে ওর দিকে। অ্যাকচুয়ালি একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল বিষয়। আমরা পি বিন্দুতে অ্যাকচুয়ালি কি বের করছি? পি বিন্দুতে লব্ধি ই বের করছি। ইটা কি? আমরা এর আগে বলেছিলাম যে ই হচ্ছে গিয়ে কোনো একটা ধনাত্মক আধান থেকে যে অদৃশ্য বলরেখা নির্গত হয়, এই অদৃশ্য বলরেখাটার নাম ই। এবার কোন কোন জায়গায় এই ফিল্ডের মান কতটা হয় সেটা হচ্ছে তোমার ই। তাহলে ধনাত্মক আধান থেকে বলরেখা নির্গত হচ্ছে সব দিকে, 720 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকে নির্গত হচ্ছে। ঋণাত্মক আধানে 720 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকে প্রবেশ করছে। ঠিক অক্ষের উপর অবস্থিত এই পয়েন্টে ধনাত্মক আধানের কতটা বলরেখা নির্গত হচ্ছে, আর অক্ষের উপর এই পয়েন্টেই ঋণাত্মক আধানের জন্য কতটা বলরেখা প্রবেশ করছে। আর এই জায়গায় লব্ধি যে ইলেকট্রিক ফিল্ড, লব্ধি যে বলরেখার ডেন্সিটি অক্ষের উপর, এই দুই আধানের জন্য
বা এই দ্বিমেরুর জন্য, সেটাই আমরা হিসাব করছি। তো যাই হোক, তা আমরা কি লিখলাম যে ধনাত্মক আধানের জন্য এই বিন্দুতে E1, ঋণাত্মক আধানের জন্য এই বিন্দুতে E2, E1 এর মান আউটওয়ার্ড আর E2 এর মান ইনওয়ার্ড। তাহলে আমরা কি লিখবো? সো পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সুতরাং পি বিন্দুতে দ্বিমেরুর জন্য লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো কত বলতো? সেটা তোমার হচ্ছে কি ই নেট যদি বলা হয়, ই নেট কত হবে না, হবে তোমার E1 মাইনাস E2, এবং যার অভিমুখ কোন দিকে হবে? ই নেটের অভিমুখ হচ্ছে তোমার ও থেকে পি এর দিকে। কেন? বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ই নেটটা হচ্ছে গিয়ে E1 এবং E2 লব্ধি। তোমরা ভালো করে দেখো যে E1 এর মান কিন্তু E2 থেকে বেশি আছে। কেন? কারণ নিচের মানটা এখানে কম, এখানে নিচের মানটা বেশি। তাহলে এই মানটার পরিমাণটা আলটিমেটলি বেশি, এই মানটার পরিমাণ আলটিমেটলি কম। তাহলে যেহেতু আমরা বলতে পারি, এখানে আমরা ব্র্যাকেট লিখতে পারতাম যে যেহেতু E1 গ্রেটার দ্যান E2, তাই লব্ধির মান তোমার E1 মাইনাস E2। আর একটা ভাবে বলা যেতে পারে, ধরে না, খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। আমি এখানে আছি, আর একজন ব্যক্তি আমার সামনে আছে, আর তার সামনে একটা চেয়ার আছে। মানে একই লাইনে আমি একজন ব্যক্তি, মানে এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একটা চেয়ার, এটা আমি আর আছি, এটা আমি আছি, এখানে অন্য কোনো একজন ব্যক্তি বি রয়েছে, এখানে সি বিন্দুতে চেয়ার রয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই ব্যক্তির উদ্দেশ্য কি? পজিটিভ, আমি নেগেটিভ। এ কি করছে? ঠেলছে, আর আমি কি করছি? টানছি। কারণ আমার নেগেটিভ মানে বড় রেখা প্রবেশ করা ধর্ম, আর পজিটিভ মানে বড় রেখাকে নির্গত করা। কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আধানের পরিমাণ এবং ওই আধানের পরিমাণ সমান। আধানের পরিমাণ মানে কি? আমার শক্তি এবং সেই ব্যক্তির শক্তি কিন্তু সমান, বা আমার দ্বারা প্রযুক্ত বল এবং তার দ্বারা প্রযুক্ত বলের পরিমাণ সমান। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই সি বিন্দুতে চেয়ারটি কোন দিকে যাবে, সামনের দিকে না পিছনের দিকে, বা এই দিকে না এই দিকে, তোমাদের সাধারণভাবে মনে হতে পারে যে চেয়ারটি কোনো দিকে যাবে না। কিন্তু একটু ভালো করে ভেবে দেখো যে এই ব্যক্তিটি পাশে থেকে ঠেলছে সমান বল দিয়ে, আর আমি দূরে থেকে টানছি সমান বল দিয়ে। তাহলে আমার ইফেক্টিভিটি, মানে আমার ইফেক্টিভ পার্ট চেয়ারের উপর ওই ব্যক্তির থেকে কম হবে, ফলে চেয়ারটি ওই ব্যক্তি দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ এই পজিটিভ আধান দিয়ে পরিচালিত হয়ে এদিকে যাবে। সেই কারণে আমরা বলতে পারি যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ সমান হওয়ার সত্ত্বেও, ধনাত্মক আধান যেহেতু পাশে থেকে ঠেলছে আর ঋণাত্মক আধান দূরে থেকে টানছে, তাই এরা কি হবে? লব্ধির মানটা এর দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ লব্ধির অভিমুখটা এই ধনাত্মক আধানের অভিমুখ যেদিকে হবে ঠিক সেদিকে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে লিখতে পারি যে E1 এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই কি পাবো? E1 এর মান বসিয়ে দিলে আমরা লিখতে পারি যে 1/4πε0 Q/r-L তার হোল স্কয়ার মাইনাস 1/4πε0 Q/r+L তার হোল স্কয়ার। এখান থেকে আমরা Q/4πε0 যদি আমরা কমন নেই, তাহলে পড়ে থাকলো 1/r-L তার হোল স্কয়ার 1/r+L তার হোল স্কয়ার, বা Q/4πε0 এটা কি আমরা লসাগু করি তাহলে কি পাবো? r-L ইন্টু r+L তার হোল স্কয়ার, আর এখানে আমরা পাবো r+L তার হোল স্কয়ার মাইনাস r-L তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা যে আমরা a প্লাস b তার হোল স্কয়ার ইন্টু মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা মানে 4ab সূত্র। তাহলে আমরা এটা লিখতে পারি Q/4πε0 ইন্টু 4ab বাই
এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1/4 এপসিলন নট ইন্টু 2l কিউ ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো গুণ করলে এটাই আসবে 4qrl, 2 দুগুণ 4 qrl। আচ্ছা 2ql সমান কি? 2ql সমান p, দ্বিমেরু ভ্রামক। তাহলে আমরা এটা লিখতে পারি যে 1/4 এপসিলন নট 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু আমরা কারেকশন করি বলতে একটু, তাহলে এটা একটু দেখে নাও। আমরা এখানে একটু মুছে দিয়ে আর একটু লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে দ্বিমেরু ভ্রামকের জন্য অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা, সেই রাশিমালাটা কি আসলো? রাশিমালা আসলো তোমার ই নেট বা ই লব্ধির মান কত আসলো? 1/4 এপসিলন নট 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ফার্স্টলি আসলো। এবার আমরা এটাকে স্পেশাল কেস দেখব। স্পেশাল কেস একটা বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র কি? ইফ r is very very greater than of l, then r square also very very greater than that of l square. So l square tend is to 0 due to r square. So we can compare r square minus l square nearly equals to just r square. So net electric field কত হবে? net electric field হবে তোমার 1/4 epsilon naught 2pr by r square তার হোল স্কোয়ার। দ্যাট মিনস 1/4 epsilon naught just 2p by r কিউব। এটা কি? এটা নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করে, এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা এই জায়গাটা কি বললাম? স্পেশাল কেস। স্পেশাল এমনিতেই ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে, এই পুরো সিস্টেমটার জন্য ইলেকট্রিক ফিল্ড এটাই। কিন্তু স্পেশাল কেস কি বললাম? যে এই দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে অক্ষের উপর যে পয়েন্ট আমরা পি নিলাম, অর্থাৎ এই দূরত্বটা আর, এই যে দূরত্বটা আর, এই আর এর মান এল এর থেকে যদি অনেক বেশি হয়, তাহলে আর স্কোয়ারের মান এল স্কোয়ার থেকে আরও বেশি হবে। কীরকম? ধরে নাও সাপোজ আমি তোমাকে বললাম যে আর এর মান ইকুয়ালস টু 100 সেমিমিটার, যাই হোক 100 সেমি, আর এল এর মান 0.01 সেমি, 0.001 সেমি। তার মানে কি? সেই তুলনায় আর এল এর থেকে অনেক বড়। যদি আমরা আর স্কোয়ার করি তাহলে কি পাবো? 10,000 পাবো সেমি স্কোয়ার। আর এল স্কোয়ার করি 0.00001 সেমি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে আর স্কোয়ারের মান এল স্কোয়ার থেকে আরও অনেক বেশি। তাহলে কি এল স্কোয়ারটাকে বাদ দিতে পারি কার সাপেক্ষে? আর স্কোয়ারের সাপেক্ষে। সেটাই আমরা লিখলাম ইফ যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, দেন আর স্কোয়ার অলসো ভেরি ভেরি গ্রেটার দ্যান এল স্কোয়ার। সো এল স্কোয়ার টেন্ডস টু 0 ডিউ টু আর স্কোয়ার। আর স্কোয়ারের সাপেক্ষে এল স্কোয়ারের মানটা 0-র কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই টার্মটাকে শুধুমাত্র আর স্কোয়ার লিখতে হবে। কোথা থেকে? আমরা যে এই টার্মটা লিখলাম, এই টার্মটা এখান থেকে আমরা এটাকে একটু কম্পেয়ার করে লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার অনলি nearly equals to r square. So if we put the value of r square minus l square is nearly equals to r square in this term, then we get E net equals to 1/4 epsilon naught 2pr by r square minus the whole square. So after simplify we get E
ইফেক্টিভ অর ই নেট ইকুয়ালস টু 1/4πε0 2p বাই r কিউব। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান হবে 1/4πε0 2p বাই r কিউব। তো বাচ্চা, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। না বোঝার কিছু নেই, খুব সিম্পল বিষয়, তোমরা এইভাবে দেখতে থাকো। আমরা ভিডিওকে বেশি লেন্দি করব না, ঠিক পরবর্তী আমরা লেকচারে মানে লেকচার নম্বর 13-এ আমরা এই অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, দ্যাট মিনস পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, সেটা এটার থেকেও ইম্পর্টেন্ট। সো আফটার নেক্সট ক্লাস we can find the electric field intensity at a perpendicular bisector due to electric dipole. So thank you for watching my video and wait for my next class.